আপনি কই যান? এই অফিসে। এইখানে আপনার কোনো কাম আছে কি? জি ভাই, চাকরি। এই অফিসে তো চাকরি খালি নাই, বাইরে সাইনবোর্ড দেখেন নাই? এখন যান। না ভাই, আমি চাকরি খুঁজতে আসিনি, আমি এসেছি জয়েন করতে। এই যে চিঠি। কই দেখি চিঠি। কত মানুষ কত ধান্দায় আসে। ঠিক আছে, যান যান। ম্যানেজার ট্রেনিং কোথায় বসেন? কি ব্যাপার? জি, এই যে। এই ভিতরে প্রথম ডাইনের রুমটাই। জি আচ্ছা, ধন্যবাদ। হ্যালো, আপনি তো আমার চাকরিটা খাইবেন। জি, ম্যানেজার সাহেবের কাছে এসেছি। কি কাম? স্লিপ দেন। জি, এই যে। কি এটা? স্যারকে নিয়ে দেন, আমার চাকরির অর্ডার। ও, নতুন জয়েন করবেন? এটা আগে করবেন তো। আচ্ছা, আপনি এখানে হারান হারান। স্যার, স্যার চিঠি নিয়ে আসছে স্যার। দেখা হবে না, এখন আমি ব্যস্ত। চাকরিতে জয়েন করতে আসছে স্যার। অপেক্ষা করতে বলো, চা দাও আমাকে। আচ্ছা স্যার, মানে একটু দেরি হবো স্যার, খুবই ব্যস্ত। আপনি এইখানে একটু বসেন, অসুবিধা নেই, বসেন বসেন। হ্যাঁ বসেন।
ওই মানুষটা কই? বসে আছে স্যার। আসতে বলো। আচ্ছা স্যার। অধিকারহীন দরিদ্র মানুষ, মূলে দুর্নীতি। প্রতিটি মানুষেরই আছে খেয়ে পরে বেঁচে থাকার অধিকার, অথচ দুর্নীতির কারণে এই সব মানুষ আজ পদে পদে হচ্ছে নিগৃহীত ও বঞ্চিত। একমাত্র দুর্নীতিমুক্ত বাংলাদেশই পারে অধিকার বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে। আসুন সবাই মিলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করি। আপনি কি ঘুষ দিতে বাধ্য হচ্ছেন? কে বাধ্য করছে? ওরা দেশের শত্রু। এরা কারো সন্তান না, এরা কারো পিতা না, এরা স্বামী না, পুত্র না। ওদের সম্পর্কে তথ্য দিন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। দেশপ্রেমিক হিসেবে আপনাকে পুরস্কৃত করা হবে। আসুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করি। দেন, 5টা টাকা দেন। সারাদিন আপনার এইখানেই বসে থাকতে হইতো। আমি অনেক কইয়া বইলে আপনার ঢুকনের ব্যবস্থা করছি। দেন, বেশি তো কই নেই, মাত্র 5 টাকা দেন। যাক, মে আই কাম ইন স্যার? ইয়েস। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার? স্যার, আমি এখানে অ্যাকাউন্টেন্টের প্রফেশনাল হিসেবে জয়েন করতে এসেছি। অ্যাকাউন্টেন্ট? তা এখানে কেন? আমাকে স্যার 1 মাসের ট্রেনিংয়ের জন্য এখানে জয়েন করতে বলা হয়েছে। ওই চিঠিতেই সব লেখা রয়েছে। থাক, দেখেছি। বসেন। স্যার, হুম, এত দেরি হলো কেন জয়েন করতে? ডেট তো পার হয়ে গেছে। স্যার, প্যারাটাইফয়েড হয়েছিল। আমি সময় চেয়েছিলাম, আমাকে 1 মাসের সময় দিয়ে টেলিগ্রামও করেছিল। পরে আমি তো কিছু জানি না। সরি, আমি কোনো উপায় দেখছি না। এই যে স্যার, পরে চিঠিও পেয়েছি। এই যে। ইম্পসিবল। আমাকে তো কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। সরি, আপনার চাকরিটা বোধহয় আর হচ্ছে না। কিন্তু স্যার, কালকে এমডির একজন ক্যান্ডিডেটকে দেখলাম এই পোস্টের জন্য ঘোরাঘুরি করতে। সরি, আমার বোধহয় কিছু করার নেই। কিন্তু স্যার, আমার চাকরিটা খুবই প্রয়োজন, আর আমি এটা আমার যোগ্যতা বলে পেয়েছি, কোনো মামা চাচার জোরে নয়। এভাবে আমাকে প্রত্যাখ্যান করা কি ঠিক? দাঁড়ান দাঁড়ান, এত উত্তেজিত হচ্ছেন কেন? বয়স কম, রক্ত গরম, তাই না? দাঁড়ান, দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম স্যার। অ্যাকাউন্টেন্টের পোস্টের জন্য যে ছেলেটা জয়েন করার কথা ছিল সে এসেছে। ওদিকে স্যার এমডির ক্যান্ডিডেট তো। জি স্যার, জি স্যার। স্যার স্যার বুঝেছি স্যার। হ্যাঁ স্যার, ছেলেটা নিডি স্যার। আমি স্যার চেষ্টা করি ওকে হেল্প করতে। স্যার স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। উপায় একটা হয়েছে, কিন্তু ভাই টাকা লাগবে যে কিছু। টাকা? এই 1000-10 টাকা হলেই চলবে,
সব সমস্যার সমাধান হয়ে যাবে। স্যার আমি এত টাকা কোথায় পাবো? কি মুশকিল, আমি কি করে বলবো? আপনার উপকারের জন্যই বললাম। আরে আমার জন্য নয়, বিগ বসদের জন্য। ওই লোককে সরিয়ে আপনারটা অ্যাকসেপ্ট করাতে হবে তো। আরে উঠছেন কেন? বসেন বসেন। আমি বুঝতে পারছি সেই চুয়াডাঙ্গা গিয়ে টাকা জোগাড় করা আপনার পক্ষে কঠিন। বোঝেনি তো স্যার। মানুষের উপকার করতে গিয়েই তো বড় সাহেবদের বকা খেয়ে মরি। দিন 1000-5 দিন, দেখি বড় সাহেবকে বলে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা। সরি স্যার, আমার কাছে সব মিলিয়ে 1000 খানেক হতে পারে। তাও যদি দিয়ে দেই তাহলে ঢাকা শহরের ফুটপাত ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা থাকবে না। ননসেন্স, আপনি কোন যুগের মানুষ? আরে সবাইকে আপনার আমার মতো ফেরেশতা ভাবলে চলে? দুনিয়ার প্রতি ঘাটে কত বদ লোক বসে আছে, তাদেরকে সাহায্য করার জন্য টাকা ছাড়া চলে? আমরা মফস্বলের মানুষ, এই রাজধানীর জনগণকে যে কত বড় চোখে দেখি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু এই রাজধানীতেই যে আমার এভাবে আশাভঙ্গ হবে তা আমার কল্পনারও বাইরে। আমাদের দুঃখ স্যার সত্যি এখানে বোঝার কেউ নেই। আরে বসুন বসুন, আমরা আছি কি জন্য? সবাইকে এক পাল্লায় ফেলবেন না। দিন 1002 টাকা দিন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মাফ করবেন স্যার, আমার কাছে নেই। তাহলে আর কি করা? স্যার শুনুন, হ্যাঁ কি যেন বলতে চাইছিলেন? আমাকে ঘন্টাখানেক সময় দিন, যদি পারি। চেনাশোনা কেউ আছে এখানে? না, তেমন কেউ নেই, তবে একজনের বাসায় যাব। একটা ঠিকানা এনেছি। আচ্ছা স্যার। বলুন, আমি তো আপনাকে হেল্প করতে চাচ্ছি। আমার ব্যাগে একটা শাড়ি আছে স্যার, বিদেশি। মা নিলামে কিনেছিল ওই বাসার আপাকে দেওয়ার জন্য, বেশ দামি। ওটা বিক্রি করার চেষ্টা করে দেখি স্যার, 1000-2 টাকা পেয়েও যেতে পারি। এই শহরে এখন কোথায় আপনি শাড়ি বেচবেন? সে কি সোজা ব্যাপার? ঠকিয়ে মারবে, ঠকিয়ে মারবে। তাহলে স্যার তবু একটা চেষ্টা করে দেখি, আর যদি না হয়। আপনারা সত্যি মাঝে মাঝে আমাকে ভীষণ বিপদে ফেলেন। কই দেখি শাড়িটা, দেখি কি সব যে ঝামেলা পোহাতে হয়। একদিকে বড় সাহেবদের খাই, আর একদিকে আপনাদের মতো নিরীহ মানুষ। দিন দিন দেখি। এই শাড়ি, এর দাম তো 500 হবে কিনা কে জানে। বলেন কি স্যার? মা তো নিলামে 1000 টাকায় কিনলো, ঢাকার বাজারে তো। থাক, শাড়ি ব্যবসায়ী নাকি আমি? আমার এক পরিচিত দোকান আছে, ওখানে বেচে দেওয়ার ব্যবস্থা করব, শুধু আপনাকে হেল্প করার জন্য। কেন যেন আপনাকে দেখে মায়া হলো। তাহলে স্যার। ঠিক আছে ঠিক আছে, কই জয়নিং রিপোর্টটা কই? লিখিনি স্যার এখনো। ইডিয়েট, সেটাও কি আমাকে লিখে দিতে হবে? লিখে ফেলো। আজ শুধু জয়েন করেই ছুটি, কাল থেকে রেগুলার অফিস। আজ সব কিছু গুছিয়ে নাও। কোথায় যেন যাবে বলছিলে? জি, আমার এক দুঃসম্পর্কের বোনের বাসায়, খুঁজে বের করতে হবে। ঠিক আছে ঠিক আছে,
তাড়াতাড়ি লিখে ফেলো। ব্যাপার কি, এত দেরি কেন? লাঞ্চ কটায় হয়? কি ব্যাপার, এত খুশি খুশি যে? কোনো মেয়ের সঙ্গে আলাপ হলো বুঝি? হচ্ছে কি? বলো তো তোমার জন্য কি এনেছি। হঠাৎ আমার জন্য আবার কি? দেখোই না কি এনেছি। ও মা, কি সুন্দর শাড়ি! এ তো মেলা দাম। এই, তুমি কিনেছো? বাজারে তো চাই 7.5। আগামী ম্যারেজ ডের প্রেজেন্ট। কত নিল? 5.5। থ্যাংক ইউ। আমার পুরস্কার? ছাড়ো, ঘরে গেস্ট আছে। গেস্ট? কে গেস্ট? কে গেস্ট? আমার দূর সম্পর্কের খালাতো ভাই, চাকরি পেয়েছে, আজই এসেছে। এই মন্টু, তোর দুলা ভাই। সরি দুলা ভাই, খাচ্ছি তাই সালাম দিতে পারলাম না। থাক, তোর আর সালাম করতে হবে না। এই তুমি যাও তো, তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে এসো, যাও। আপা, শাড়িটা কিন্তু আপনাকে খুব মানাবে। দুলা ভাইয়ের পছন্দটা দারুণ।